হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে ব্লগটা আমি শুরু করছি। আশা করছি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। সবাইকে জানাই গুড মর্নিং। আমার স্নান হয়ে গেছে, এখন যাবো আমি ঠাকুর ঘরে পুজো দিতে। আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে আমি কিভাবে পুজো দিয়ে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো আমার ভিডিওটা দেখতে থাকো, আমার সাথে থাকো। দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি। এখানে দেখো ফুলের মালা আছে, রজনীগন্ধার মালা। আজকে বৃহস্পতিবার, আমি পুজো দেবো তার জন্য। দেখো কতগুলো মালা নিয়েছি ঠাকুরকে পরাবো। আর এখানে দেখো ডাব নিয়ে এসেছি, ডাব। আর এখানে দেখো আকন্দ ফুলের মালা আছে, এটা শিব ঠাকুরের শিব ঠাকুরকে দেবো। আর এখানে আমের পল্লব আছে আর ফুল আছে। তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এখানে কিন্তু আমি এবার চন্দনটা বেটে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। দেখো চন্দনটা বেটে নিলাম। তারপর দেখো একে একে আমি সব ঠাকুরের মালাগুলো পরাবো। এখানে লক্ষ্মীর মালাটা আমার পরানো হয়ে গেছে, গণেশের মালাটাও পরানো হয়ে গেছে। আর এখানে দেখো আমি তারা মাকেও মালাটা পরিয়ে দিয়েছি। তারপর দেখো শিব ঠাকুরকে আকন্দ ফুলের মালাটা আমি পরাচ্ছি এখন। এক হাতে আমার ফোন রাখা আছে আর এক হাত দিয়ে আমি পরাচ্ছি, আমার খুব অসুবিধা হচ্ছিল। তারপর দেখো আমি জগন্নাথকে পরাচ্ছি মালা। দেখছো ভালো করে ক্যামেরাটা আমি ধরতে পারছি না। তারপর দেখো এখানে সুভদ্রাকে মালাটা পরিয়ে দিলাম। তারপর বলরামকে পরিয়ে দিলাম মালা। দেখো কত সুন্দর লাগছে, সুন্দর করে দেখো কি সুন্দর লাগছে। তারপর দেখো রাধা কৃষ্ণকে এই মালাটা পরিয়ে দিলাম। দেখো ক্যামেরাটা কিভাবে নড়ছে, আমার বাঁ হাতে ক্যামেরা আছে, ডান হাতে মালাটা পরাচ্ছে। ক্যামেরা ধরার কেউ নেই, আমি নিজে নিজেই ক্যামেরাটা ধরছি আর এই ঠাকুরের মালাটা পরাচ্ছি। তারপর দেখো এখানেও মালা পরে দিলাম ঠাকুরের। তো তোমরা দেখো। তারপর দেখো এখানে কিন্তু আমি চন্দনটা পরিয়ে দিলাম, সব ঠাকুরকেই পরিয়ে দেবো এখন। তারপর দেখো জগন্নাথকে পরিয়ে দিলাম, সুভদ্রাকে পরিয়ে দিলাম, তারপর বলরামকে পরিয়ে দিলাম, তারপর দেখো শিব ঠাকুরকে দিলাম। এবার এখানে আমি দেখো শিব ঠাকুরকে বেলপাতা দিচ্ছি। বেলপাতাটা আমি প্রতিদিনই দিয়ে থাকি, আর এই চন্দনটা আমি প্রত্যেক দিন দিই ঠাকুরের। আর দেখো তোমরা, তারপর দেখো এখানে ডাবটা আমি এখন এঁকে নেব সিঁদুর দিয়ে সুন্দর করে। স্বস্তিক চিহ্ন আঁকতে হয়, দেখো কি সুন্দর। এক হাতে ফোন, যার জন্য দেখো ফোনটা কেমন ওদিকে ঘুরে গেল, দেখাতে পারলাম না। যা, এই তো দেখো তোমরা, এক হাত দিয়ে আমি যেভাবে দেখাতে পারছি না, তাও যেটুকু পাচ্ছি সেভাবে দেখাচ্ছি। দেখো তোমরা, দেখতে থাকো আমার আজকের ভিডিওটা, তোমাদের খুব ভালো লাগবে। আমি বৃহস্পতিবার দিনটা এভাবেই পুজো দিয়ে থাকি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখো।
এখন দেখো সিঁদুর দিয়ে ভালো করে আমি কি সুন্দর করে আঁকছি দেখো ডাবটাকে। এটা আমি ঘটের উপরে দেব। তারপর দেখো আম পাতাতেও কিন্তু আমি সিঁদুর দিয়ে নেব। আম পাতাটা একদম ছোট আম পাতা। কি করব, আমাদের তো আম গাছ নেই আর এখান থেকে কিনে এনেছি। আর দেখো খুব একটা ভালো নয়, কিন্তু তাও যখন নেই তখন এটাই দিতে হবে, তাই এটাই দিচ্ছি দেখো। তা এক হাতে আমার ফোন, যার জন্য আমি ভালো করে দিতে পারছি না। ওর মধ্যে দিয়ে আর এভাবেই দিচ্ছি সিঁদুরটা দেখো তোমরা। আমের পল্লবগুলোতে দেখো করে সিঁদুরটা আমি দিয়ে দিলাম। এবার দেখো এখানে কিন্তু আমি গঙ্গা জল দিয়ে নিলাম। তারপর দেখো ডাবটা কিন্তু আমি ঘটের উপর বসিয়ে দেব। তো দেখো ঘটের উপর কিন্তু বসিয়ে দিলাম। আর এখানে কিন্তু এবার আমি চাঁদ মালাটা পরিয়ে দেবো। এটা পরানোই ছিল। তো আমি ডাবটা খুলে দেওয়ার পর আগের যে ডাবটা ছিল সেটা রেখে দিয়েছি। সেটা জলে দিয়ে দেবো। আর তারপর দেখো নতুন করে যখন দিলাম তখন আবার কিন্তু এখানে আমি মালাটা পরিয়ে দিলাম। মালা দিলাম, তারপর কিন্তু এবার আমি চাঁদ মালাটা দেবো। দেখো মালাটা দিলাম। এবার দেখো জবা ফুল দিয়ে দিলাম একটা। ঘটেও একটা জবা ফুল দিয়ে দিলাম নিচে। দেখো এবার কিন্তু চাঁদ মালাটা আমার পরানো হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখো। এবার দেখো মা লক্ষ্মীকে সিঁদুর পরিয়ে দিলাম। বৃহস্পতিবার সিঁদুর দিতে হয়। তো সিঁদুর দিয়ে দিলাম। এবার দেখো সব ঠাকুরকে দেখো, এখানে সব ঠাকুর না, যেগুলো মা কালী আছে দেখো সিঁদুর দিয়ে দিলাম। ওদিকে রাধা কৃষ্ণের মূর্তি আছে, সেখানেও সিঁদুর দিয়ে দিলাম। এবার দেখো ঘটেও কিন্তু আমি একটু সিঁদুর দিয়ে দেবো। এটা আমি প্রতি বৃহস্পতিবারই দিই। আর দিতে হয়। এটাই শিখে এসেছি, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তারপর দেখো এখানে লেবু ছিল, আর দেখো এখানে চিঁড়ে মুরগি আর দেখো মিচড়ি, এগুলো সব দিয়ে নিয়েছি ঠাকুরের ভোগ দেওয়ার জন্য। এখানে দেখো প্রদীপ রাখা আছে। এখানে জলের গ্লাসগুলোর উপর দিয়ে আমি সবগুলোতে তুলসী পাতা দিয়ে দিয়েছি। এখানে দেখো ঠাকুরের আসনগুলো সব কিন্তু পেতে দিয়েছি, তার উপর দিয়ে দেখো ফুল দিয়েছি। তারপর দেখো ওখানে কিন্তু আমি একে একে বাটাগুলো দিয়ে দিচ্ছি। তারপর দেখো জলের গ্লাসগুলো দিচ্ছি। তারপর দেখো আরেকটা বাটা দিয়ে দিলাম।
সব ঠাকুরগুলো কিন্তু এখন আমার বাটাগুলো সব দেয়া হয়ে গেছে। তারপর দেখো এখানে প্রদীপ ধূপ আমি জ্বালিয়ে নিয়েছি। তারপর দেখো প্রদীপটা এখানে আমি রেখে দিলাম, আর ওখানে ধূপগুলো দিয়ে দিয়েছি নিচে। তারপর দেখো এখানে আমি চলে এসেছি। এই যে গেটের সামনে আমার একটা মা দুর্গা রাখা আছে, তো এই মালাটাকে পাল্টে দেওয়ার জন্য দেখো ওই যে মালাটা আগে দেওয়া ছিল ওটাকে এখন খুলে দেবো, তারপরে এই ভালো মালাটা আবার দেবো। এটা নতুন আবার এনেছি, বৃহস্পতিবার দিন পাল্টাতে হয়। তো এই মালাটা এখন দিয়ে দেবো। তো এখান থেকে ওঠা যায় না বলে আমি একটা এর উপর দিয়ে উঠেছি, অনেকটা উঁচুতে, তার জন্য। তো দেখো এখন মালাটা আমি দিয়ে দিলাম। দেখো মালাটা আমার পরানো হয়ে গেল। দেখো এখানে তো রাখার জায়গায় ধূপ টুপ, তার জন্য আমি ঠাকুরঘর থেকে আবার ধূপ আনতে গেছি ধূপটা একটু দেওয়ার জন্য। তো দেখো আমি কিন্তু ধূপটা নিয়ে চলে এসেছি, ধূপটা একটু দেখিয়ে নেবো ঠাকুরের সামনে। তো আমার দেখানো হয়ে গেছে। তো ধূপ দেখানো আমার হয়ে গেল। তো দেখো ফাইনালি আমার মালাটা কিন্তু পরিয়ে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে মালাটা পরানোর পর। আমার তো বেশ ভালো লাগছে, দেখো কি সুন্দর লাগছে। তো দেখো ফাইনালি কিন্তু আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে, আমি কি সুন্দর করে সাজিয়েছি। দেখো আমার খুব ভালো লাগে বৃহস্পতিবারে এভাবেই আমি পুজো দিয়ে থাকি, অন্যান্য দিনেও পুজো দিই এইভাবে, কিন্তু বৃহস্পতিবার দিনটা মালা দিয়ে পুজো দিই। দেখো মা তারাকেও কি সুন্দর লাগছে। আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমার পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা, আমার যারা নতুন বন্ধু আছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে টাটা।